আসসালামু আলাইকুম প্রিয় লার্নার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরা সি শার্পের উপরে একটা কোর্স ডিজাইন করেছি, যেটা হচ্ছে বিগিনার থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা মুভ করব। তো আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। তো আমরা কি কোর্সে রেখেছি সেটা নিয়ে একটু কথা বলি। আমরা প্রথমে সি শার্প শুরু করব, আস্তে আস্তে আমরা চলে যাব ASP.NET কোর এবং ডাটাবেস হিসেবে আমরা ইউজ করব মাইক্রোসফটের MS SQL। আমাদের জার্নিতে আমরা একদম ফান্ডামেন্টাল থেকে স্টার্ট করব, যেখানে ইকোসিস্টেম কীভাবে সেট আপ করতে হয়, এনভায়রনমেন্ট, সেগুলো নিয়ে কথা বলবো। কাজ করতে হলে আসলে রিয়েল ওয়ার্ল্ডের সাথে যেই লজিকগুলো বিল্ড আপ করতে হয় সেগুলো নিয়ে আমরা কথা বলবো। আমরা ভিজুয়াল স্টুডিওতে কীভাবে ডিবাগিং করতে হয় এবং গিট নিয়েও টুকটাক কিছু আলোচনা করব, যে কীভাবে গিট ভার্সন কন্ট্রোলিং করতে হয়। আসলে সি শার্প দিয়ে আমরা মোবাইল অ্যাপস, ওয়েব ডেভেলপমেন্ট, এন্টারপ্রাইজ সফটওয়্যার বলতে বোঝানো হচ্ছে বড় বড় যে কোম্পানিগুলো আছে তারা যে ERP-গুলো ইউজ করে, এগুলো হচ্ছে গিয়ে একটা রিলায়েবল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে সি শার্প এটার জন্য খুবই ভালো, এবং সি শার্পের ডেভেলপারদেরও অনেক ভ্যালু মার্কেটে। নট অনলি বাংলাদেশি মার্কেট, এটা বাইরের দেশেও অনেক ভ্যালু ক্যারি করে। এটা দিয়ে আমরা কি অ্যাপ্লিকেশন বানাতে পারি সেই বিষয় নিয়ে একটু এখানে স্লাইড দেখাচ্ছি আমি, যে কি আসলে আমরা সফটওয়্যার বানাতে পারি। এটা নিয়ে সি শার্প নিয়ে আমরা পরবর্তীতে কি কাজগুলো আসলে করতে পারি। সো অলমোস্ট নিউ টেকনোলজি সব কিছুই পসিবল। তো আমরা প্রথম ক্লাসে আসলে এনভায়রনমেন্ট সেট আপ থেকে বলছিলাম যে এনভায়রনমেন্ট সেট আপ থেকেই শুরু করব। সো এভরিথিং আমরা একদম ধরে নিচ্ছি কেউ কিছু জানে না, সেখান থেকেই স্টার্ট করব। আমি অবশ্যই এই মডিউলটাকে হচ্ছে আপনার চারটা মডিউলে ভাগ করেছি, 1.1, 1.2, 1.3, 1.4। তো 1.1-এ আমরা কি রেখেছি, যে হোয়াট ইজ সি শার্প, একদম বেসিক। তো হচ্ছে কীভাবে রান করে, অ্যাসেম্বলি কীভাবে করতে হয়, আইডি সেটআপ কীভাবে করতে হয়, এগুলো আপনারা পারবেন আশা করি, কোনো সমস্যা নাই। তারপরেও আমি একটু বলে দিব, গিট নিয়েও আমরা কথা বলবো। তো এই হচ্ছে আমাদের 1.1 বা ফার্স্ট যেই মডিউল সেটা। এরপরে মডিউল 1.2-তে আমরা কি রেখেছি, এখানে ডাটা টাইপস, ভেরিয়েবল নিয়ে কথা বলবো, যেখানে থাকবে ভ্যালু, রেফারেন্স টাইপ, ইন্টিজার, ডাবল, ডেসিমাল, এগুলো নিয়ে আমরা কথা বলবো। অপারেটরস নিয়ে কথা বলবো, অপারেটরস কন্ট্রোল ফ্লো নিয়ে কথা বলবো, তারপরে স্ট্রিং নিয়ে কথা বলবো, অ্যারে নিয়ে কথা বলবো, তারপর হচ্ছে নালাবেল টাইপস নিয়ে কথা বলবো। তো মোটামুটি মডিউল 1.3-তে চলে আসবে তখন মেথডে আমরা কথা বলবো। মেথডে কি থাকবে সেগুলো দেখাচ্ছি। তো স্কোপ বা লাইফ টাইম যেটাকে বলে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। এক্সিকিউশন মানে অ্যারো হ্যান্ডলিং, এইসব নিয়ে আমরা কথা বলবো এখানে। ডিফেন্সিভ কোডিং, গার্ড, ক্লোজার, এগুলো খুবই নেসেসারি এবং একটু অ্যাডভান্স লেভেলের। তো আশা করি আপনারা সাথে থাকবেন। এরপরে আমরা চলে যাবো মডিউল 1.4-এ, যেখানে টোটালটাই ওপি নিয়ে কথা হবে। কারণ ওপি এটা যেহেতু আমরা সবাই জানি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো ক্লাস অবজেক্ট নিয়ে আমরা কথা বলবো, এনক্যাপসুলেশন নিয়ে খুবই ইম্পর্টেন্ট, এনক্যাপসুলেশন, এগুলো নিয়ে কথা বলবো। তারপরে ইনহেরিটেন্স, এখানে সবগুলো ইম্পর্টেন্ট, সবগুলো টপিকস আমাদের যেগুলো রেখেছি আশা করি কাজে আসবে। আপনারা যদি লেগে থাকেন। আজকে আমরা আসলে এনভায়রনমেন্টটা একবার ক্রিয়েট করেই ফেলি। সো এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য খুব আহামরি কিছুই দরকার নেই। আপনারা জাস্ট মাইক্রোসফটের যে ওয়েবসাইট আছে ওখানে সার্চ করলে হবে ভিজুয়াল স্টুডিও। এরপরে আপনার মাইক্রোসফটের সাইডে এসে যে এখানে ডাউনলোড আছে, এই যে ডাউনলোডে গিয়ে আমরা এই ভিজুয়াল স্টুডিও 2026, এটা হচ্ছে লেটেস্ট। তো আমরা চাইলে এটা ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। কমিউনিটি ভার্সন, প্রফেশনাল ভার্সন, আর হচ্ছে এন্টারপ্রাইজ ভার্সন। সো কমিউনিটিটা হচ্ছে আপনার ফ্রি, সো আমরা কমিউনিটিটা ইউজ করব। আর প্রফেশনাল এবং এন্টারপ্রাইজ এগুলো হচ্ছে আপনার ফ্রি ট্রায়াল, ওরা একটা সময় পরে এগুলোর জন্য আবার লাইসেন্স চাবে। সো সেফ জোন হচ্ছে আপনি কমিউনিটি ইউজ করেন। সো এই যে কি ল্যাঙ্গুয়েজ, সি শার্প, ভিজুয়াল বেসিক, এফ শার্প, C++, HTML, জাভাস্ক্রিপ্ট, টাইপস্ক্রিপ্ট, পাইথন অ্যান্ড মোর। সো এই একটা আইডিয়া থেকে আপনার বা কোড এডিটর থেকে আপনি অনেক ল্যাঙ্গুয়েজে কাজ করতে পারবেন। সো আমি ধরে নিচ্ছি আপনারা ডাউনলোড করে এই এনভায়রনমেন্টটাকে ক্রিয়েট করে ফেলেছেন। সো আমি যদি এখন আসি, ধরেন আমার এই হচ্ছে এনভায়রনমেন্ট, এটা এরকম একটা ভার্সন চলে। আমি যদিও 2022-এরটা ইউজ করি, আপনারা 26-এ আপনারা আপডেট থাকবেন।
সো এরকমের আসবে। হ্যাঁ, এগুলো হচ্ছে আমার রিসেন্ট ওয়ার্ক। এই প্ল্যাটফর্মে আমার রিসেন্ট ওয়ার্ক, মানে 1 উইক, লাস্ট উইক, 1 মান্থ অ্যান্ড ওল্ডার, মোর দ্যান 1 মান্থ, এগুলো এখানে শো করবে। সো আমরা এরকমের একটা পাবো, আপনার উইন্ডো আসবে। সো উইন্ডো আসলে আমরা ক্রিয়েট নিউ প্রজেক্ট। হ্যাঁ, আমরা আসলে হ্যালো ওয়ার্ল্ডটা আজকে একটু দেখেই ছাড়ি। সো দেখেন কতটা ইজি। সো এখানে এসে আপনারা কি করবেন, ক্রিয়েট নিউ প্রজেক্টে চলে আসবেন। ক্রিয়েট নিউ প্রজেক্টে এসে আমি ডাবল ক্লিক বা সিঙ্গেল ক্লিক যেটাই করি এরকম চলে আসবে। এখানে দেখেন বাম পাশে যেটা দেখাচ্ছে সেগুলো হচ্ছে আমি রিসেন্ট যে প্রজেক্ট গুলো করার জন্য যেই গুলো ইউজ করেছি সেগুলো এরকম লিস্ট থাকবে। ধরেন আপনার লিস্ট নাই, তার মানে আপনি কাজ করার নেই, এই জন্য লিস্ট নাই। হ্যাঁ, ফ্রেশ থাকতে পারে, কোনো সমস্যা নেই। আমার এখানে আছে, আমি এগুলো নিয়ে কাজ করেছিলাম। সো আমরা প্রথমে যেটা করব, এখানে আর যদি ডান পাশে একটা ইসে আসি, এখানে অনেকগুলো তাদের জিনিস পাবেন যেগুলো হচ্ছে মাইক্রোসফট, যেই এক একটা প্ল্যাটফর্ম নিয়ে কাজ করে। এখানে সি শার্প আছে, এফ শার্প আছে। হ্যাঁ, সো অত কিছু দেখার দরকার নেই, এখন শুধু কনসোল নিয়ে আমরা কাজ করব, কারণ হচ্ছে সি শার্পটা আমরা কনসোলেই দেখব মেনলি। সো কনসোল দেখেন, যেখানে সি শার্প, লিনাক্স, ম্যাকওএস, উইন্ডোজ কনসোল। সো আমরা এখানে হচ্ছে লিনাক্সেও কাজ করতে পারবো, ম্যাকওএস, উইন্ডোজ তিনোটাতেই আমরা কাজ করতে পারবো। সো এখানে এসে আমরা যদি ডাবল ক্লিক করি অথবা একটা ক্লিক করি, এই যে নিচে নেক্সট আছে, যদি নেক্সট বাটনে ক্লিক করি তাহলে আমাকে এখানে নিয়ে আসবে। এখানে কি বলতেছে যে কনফিগার ইউর নিউ প্রজেক্ট, মানে আমার যেহেতু একটা প্রজেক্ট ক্রিয়েট করবো, ডেফিনেটলি একটা নাম দিয়েই ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, সো আমি এখানে যেমন ডে ফার্স্ট, তো আমি একটা টাইপ করি ডে 1। আমি প্রজেক্টের নাম দিলাম ডে 1। হ্যাঁ, সো ডে 1 নাম দিলাম। দেখেন আমার সলিউশন নেমটাও কিন্তু ডে 1 সেম এস। আমি এখানে যেটা লিখবো আমার সলিউশনেও সেটাই লেখা আসতেছে। হ্যাঁ, আচ্ছা, আমি এখানে ডে 1 লেখাটা যে প্রজেক্টের নামটা দিলাম, এটা কিন্তু আমি প্যাসকেল কেসে দিয়েছি। প্যাসকেল কেস আর ক্যামেল কেস, এটা তো মনে হয় জানেন আপনারা, যে যেটার একটা ওয়ার্ডের প্রথম অক্ষর এবং সেকেন্ড ওয়ার্ডটা যদি বড় হাতের হয়, প্রথম অক্ষরটা বড় হাতের হয়, তাহলে সেটাকে বলে প্যাসকেল। আর প্রথমটা ছোট হাতের, এর পরেরগুলো যদি হয়, এর পরের ওয়ার্ডটা যদি হয় বড় হাতের, তাহলে হচ্ছে ক্যামেল কেস। সো আমরা এখানে প্যাসকেল কেস ইউজ করেছি বোঝার জন্য আর কি, যে এটা কোনো রুলস না। এখানে আপনি চাইলে ছোটটাও দিতে পারবেন, এটা কোনো রুলসের ভিতরে নাই। জাস্ট আপনার নামটা এভাবে দিলে একটু ভালো দেখা যায়, এই জন্য দেওয়া। সো আমরা সলিউশন নেম আর প্রজেক্ট নেম চেষ্টা করবো সবসময় আলাদা করার জন্য। কারণ প্রজেক্ট নেম হচ্ছে আমি হচ্ছে যে প্রজেক্টটা বিল্ড আপ করতে যাচ্ছি সেইটা, আর সলিউশন হচ্ছে আপনার ওই একটা সলিউশন হচ্ছে মেইন। তো সলিউশনের ভিতরে আমার একাধিক প্রজেক্ট থাকতে পারে। বাট সলিউশন হচ্ছে সিঙ্গেল সলিউশনের জায়গায় আমরা একাধিক প্রজেক্ট রাখতে পারি, বাট একটা প্রজেক্টের এগেনস্ট আমরা একটা প্রজেক্ট করতে পারি না। সো এই জন্য সেম নামটা রাখলে একটু কনফিউজড ক্রিয়েট হবে ফার্দার। সো আমাদের অনেক জায়গায় কল করতে হয়, প্রজেক্টকে কল করতে হয়, সো তখন একটু হিবিজিবি লেগে যেতে পারে। সো এই জন্য হচ্ছে গিয়ে সবচেয়ে বেটার হচ্ছে যে সলিউশন নেম অ্যান্ড প্রজেক্ট নেমটা ডিফারেন্ট নামে রাখা। আপনি একই নামে রাখে, এখানে যদি একটা সিঙ্গেল, যেমন আমি ডে 1 অ্যাপ দিয়ে দিই বা অ্যাপ্লিকেশন দিতে পারি, তাহলে কি হবে, আমি বুঝতে পারবো যে হ্যাঁ এই অ্যাপ্লিকেশনটা হচ্ছে গিয়ে মেইন সলিউশন নেম এটা, আর এর ভিতরে যেগুলো আছে সেগুলো হচ্ছে একটা প্রজেক্ট। আমি একাধিক প্রজেক্ট নিয়ে কাজ করতে পারি, এই জন্যই সেপারেশনটা করা। আশা করি বুঝতে পেরেছেন। এখন এখানে হচ্ছে লোকেশন আমাকে চুজ করতে হবে কি, যে আমি কোন লোকেশনে এই প্রজেক্টটা সেভ করব। আমি এখানে 3 ডটের এখানে আসলে আমার প্রজেক্ট, আমি এই প্রজেক্ট নিয়ে কাজ করতেছিলাম, সো এখানে আমাকে ওই প্রজেক্টটা দেখাচ্ছে যে চলে গেছে ওই প্রজেক্টে। সো আমি ওখানে রাখবো না, আমি ধরেন রাখবো হচ্ছে, কোথায় রাখবো আমি চুজ করে নিই, কোন ফোল্ডারে রাখবো। যে সিসার বিউটা আমি এটা রেখেছিলাম বিল্ড করে বানিয়ে, এখানে একটা ফোল্ডার নেই, ডে 1 দেই। ডাবল ক্লিক করে আমি এই প্রজেক্টের ভিতরে আমার ওই প্রজেক্টটা রাখবো। এই যে আমার ডে 1, হ্যাঁ, ডে 1 এর ভিতরে এখানে চলে গেছে। সো মানে এই প্রজেক্টটা সেভ হবে আমার ওখানে, পরে আমি চেঞ্জ করতে পারি লোকেশন, এটা কোনো সমস্যা না। বাট আমি প্রাথমিকভাবে এটাকে ওখানে করে নিলাম, কারণ এখানে কিছু অ্যাসেম্বলির ফাইল ওখানে
মানে সেভ হবে। হ্যাঁ, সো এরপরে আমি কি করবো, নেক্সট দিয়ে দিব। আমি কি নিয়েছিলাম, কনসোল অ্যাপ নিয়েছিলাম, এই যে উপরে লেখা দেখাচ্ছে কনসোল অ্যাপ। সো ক্রিয়েট দিলে আমার প্রজেক্টটা আসলে যে ডকুমেন্টসগুলো বা যা যা দরকার হয় মাইক্রোসফট অটোমেটিক্যালি আমাকে বিল করে দিচ্ছে, আর কিচ্ছু করা লাগবে না। এক্ষেত্রে জাস্ট আমি ক্রিয়েট দিলেই আমাকে বিল করে দিবে। বিল করে দিল, ওর ভিতরে আমাকে নিয়ে আসলো, আইডির ভিতরে নিয়ে আসলো। এখন এখানে দেখেন অটোমেটিক্যালি যেহেতু কনসোল অ্যাপ, ওরা একটা কনসোল অ্যাপের আমাকে একটা অলরেডি হ্যালো ওয়ার্ল্ড দিয়ে দিয়েছে। হ্যাঁ, আমার কিচ্ছু করা লাগেনি, আমি এটা ফার্স্ট প্রজেক্ট ওপেন করার সাথে সাথেই ওরা আমাকে দিয়ে দিয়েছে। এখন মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও এই জিনিসটা একটু জেনে রাখা ভালো। এটা হচ্ছে আমি যদি কোনো প্রজেক্ট রান করি তাহলে আমি এটা দিয়ে রান করতে পারি, সেম কাজ এটাতেও রান হবে। এবং এটা হচ্ছে লেখা দেখাচ্ছে, আমি কার্সর রেখেছি এখানে, এখানে কিন্তু অলরেডি লেখা দেখাচ্ছে যে স্টার্ট উইথ ডিবাগিং। হ্যাঁ, ডিবাগিং, আর এটা হচ্ছে ডিবাগিং করে করবে। হ্যাঁ, রান। এই যে এখানে একটা অপশন আছে, হ্যাঁ, সলিউশন কনফিগারেশন, এখানে যে ডিবাগ, রিলিজ, কনফিগারেশন ম্যানেজার। ডিবাগটা হচ্ছে কি আমি যখন কাজ করতে থাকবো তখন সাধারণত আমরা ডিবাগ মোডেই এটাকে রাখা হয়। রিলিজ রাখা হয় কখন, যখন আমরা একটা প্রজেক্ট শেষ করার পরে যখন আমরা এটা প্রোডাকশনে যাব। মানে যখন ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট থাকবে তখন হচ্ছে ডিবাগ, এবং যখন প্রোডাকশন লেভেলে আমরা ডেভেলপমেন্ট মোড শেষ, আমি এখন প্রোডাকশন লেভেলে মুভ করব, তখন আমাকে এই জিনিসটা রিলিজ দিয়ে চেঞ্জ করতে হয়। তাহলে এটা আপনি ডিবাগে রেখেও রিলিজ করতে পারবেন। হ্যাঁ, আপনার প্রোগ্রাম এটা চেঞ্জ না করলেও রিলিজ করতে পারবেন, বাট এটা হচ্ছে গিয়ে আইডেন্টিফাই করা যায় যে হ্যাঁ আমাদের প্রজেক্টটা শেষ। তো এটা হচ্ছে প্রজেক্ট সেভ করার জন্য আমরা যে একটা কোড যদি চেঞ্জ করি, একাধিক পেজ নিয়ে আমি কাজ করতে পারি। এটা হচ্ছে আমার একটা পেজ। সো আমার এখানে আমি আরও একটা ক্লাস নিতে পারি। সো তখন আমাকে যে ফুল প্রজেক্টের, মানে এটা হচ্ছে ফুল আপনার সলিউশনের প্রত্যেকটা আপনি যে পেজে পেজে চেঞ্জ করেছেন সেগুলো যদি সব সেভ করতে চান তাহলে আমরা সেভ অল। আর যদি সিঙ্গেল পেজ, মানে যে পেজ আপনি কোড লিখেছেন এখন এটাকে সেভ করবেন, তাহলে হচ্ছে এই বাটনটা চাপ দিলেই আমার সেটা হবে। হ্যাঁ, সেভ হয়ে যাবে। দেখেন এটা হচ্ছে এর সিনট্যাক্স হিসাবে যে কনসোল ডট রাইট লাইন। এই কনসোলটা ডট রাইট লাইন মানে আমার এইখানে যেটা লেখা আছে সেই লেখাটা আমার যদি আমি রান করি তাহলে আমাকে কনসোলে দেখাবে। আমি একটু রান করে দেখি। এই নিচে দেখেন এখানে আমার কিছু জিনিস বিল্ড হচ্ছে। এটা অটোমেটিক্যালি বিল্ড হয়ে যাবে। ও চেক করে, মানে এই আইডিটা চেক করে দেখবে যে কোনো আমার কোডে ভুল বা কোনো এরর আছে কিনা। যদি থাকে আমাকে সে মেনশন করে দেবে যে এই জায়গাটা এরর আছে। হ্যাঁ, কোডটা সে রান করবে না, এই পর্যন্ত সে আসবে না। যদি ওকে থাকে তাহলেই আমাকে কেবল এই কনসোল হোক বা অ্যাপ্লিকেশন, আমরা যখন ওয়েবে কাজ করবো ওয়েব অ্যাপ্লিকেশন নিয়ে, তখন দেখবো যে তখন রান করবে না যদি কোনো এরর থাকে। হ্যাঁ, প্রত্যেকটা পেজ, প্রত্যেকটা লাইন, যেহেতু এটা হচ্ছে গিয়ে আপনার কেস সেন্সিটিভ, সো প্রত্যেকটা লাইন আপনাকে চেক করবে। ও নিজে নিজে সবগুলোকে রিভিল করবে। রিভিল করে যদি কোনো এরর পায় আপনাকে বলবে যে হ্যাঁ আমার কোডে বা আমার এই অ্যাপ্লিকেশনে এই এরর আছে, আপনাকে এই জায়গায় ঠিক করতে হবে। সো যেহেতু এখন কোনো এরর নাই, আমার অ্যাপ্লিকেশন রান করেছে এবং কনসোলে আমাকে দেখাচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। যদি আমি এখানে অন্য কিছু দিতাম, অন্য কিছু আমাকে এখানে শো করতো। ওকে, আর আমার ডান পাশে যেটা আছে এই যে সলিউশন নেম, ডে ওয়ান অ্যাপ দিয়েছিলাম আমরা, সো এটা দেখাচ্ছে সবার উপরে। এটা হচ্ছে আমার সলিউশন নেম, এবং এটা হচ্ছে প্রজেক্ট নেম দিয়েছিলাম মনে আছে যে ডে ওয়ান। সো এটা কিন্তু আমাকে দেখাচ্ছে সি শার্পের। এই যে এখানে কিন্তু একটা সিম্বল আছে সি শার্প, মানে আমার কোডটা হচ্ছে সি শার্পের এবং এটা হচ্ছে ডে ওয়ান। এই প্রোগ্রাম ডট সিএস যে এই যে বলার পেটটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্রোগ্রাম ডট সিএস, মানে আমরা এখানে থেকেই রান করব। এটাই হচ্ছে এর মেইন, প্রোগ্রামের মেইন জিনিসটা। ধরেন সলিউশনটাকে আমি যদি ক্লিক করে, দেখেন সলিউশনের রাইট বাটন ক্লিক করে যদি আমি অ্যাডে আসি, এখানে আমাকে নিউ প্রজেক্ট, আমি বলছিলাম যে মাল্টিপল প্রজেক্ট আমি সিঙ্গেল সলিউশনে রাখতে পারি। সো এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমাকে কি হচ্ছে, একটা নতুন প্রজেক্টের নিয়ে যাবে আমাকে, যদি আমি নতুন প্রজেক্ট ওখানে অ্যাড করতে চাই। দেখেন এখানে চলে আসলো কনসোল, সেম জিনিসটা কিন্তু চলে আসছে আমাদের যে প্রথমে আমরা ওপেন করার পরে যে উইন্ডোটা আমরা দেখেছিলাম। তো আমরা কনসোল ডট অ্যাপে যাব, যদি নতুন কোনো প্রজেক্ট রান করতে চাই তাহলে আমাদের এই জায়গাটা দেখাচ্ছে কি, আমরা এখানে কনসোল অ্যাপ ধরে নিলাম, কনসোল অ্যাপ ওয়ান।
হ্যাঁ, এর লোকেশন আপনি চাইলে এখান থেকেও লোকেশন চেঞ্জ করতে পারবেন, বাট ওয়াইজ হচ্ছে সেম লোকেশন, যেহেতু আমরা একটা সলিউশনের আন্ডারে সেপারেট প্রজেক্ট থাকতেছে, সো ওই সলিউশনের ভিতরেই রাখাটা হচ্ছে আমাদের বা রাখবো আমরা। হ্যাঁ, সো আমরা নেক্সট যাব। এই জায়গাটা হচ্ছে কি আমি তখন দেখাইনি, ওই যে .NET 8 দেখাচ্ছিল যে রিলিজ বা ডিবাগ .NET 8, এই জায়গাটা হচ্ছে এখান থেকে। যদি এখান থেকে আপনি চিন্তা করেন যে আপনি .NET 8 না, আপনি হচ্ছে গিয়ে .NET 9 নিয়ে করবেন, হ্যাঁ মানে তাহলে আপনি .NET 9 নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন রান করতেছে .NET 10, সো আপনি আমার আপডেট করা হয়নি স্টিল। সো আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে লং টার্ম সাপোর্ট যেই ভার্সনগুলোতে থাকবে আমরা সেটা নিয়ে কাজ করব, কারণ একটা অ্যাপ্লিকেশন যেহেতু অনেক দিন চলবে, সো আমরা এটা একটু মাথায় রেখে কাজ করবো। দেখেন আউট অফ সাপোর্ট, মানে এগুলো হচ্ছে কি আপনার লেগেসি মোডে ছিল, এগুলো এখন আউট অফ সাপোর্ট হয়ে গেছে, যেহেতু আপডেট ভার্সন তারা রিলিজ করেছে। সো উইন্ডোজ 10, 11 সাপোর্ট দিচ্ছে, 7 দিচ্ছে না। দিস ইজ মাইক্রোসফট। সো সবাই আসলে আপডেট নিয়ে কাজ করতে চায়, মানে সবাই ভার্সন যদি একটাই রাখে তাহলে তো আমরা লেটেস্টটা করলে লেটেস্ট নিয়ে দেখবো। এটা হচ্ছে এই কারণে দেখা যাচ্ছে যে আমি .NET এই অ্যাপ্লিকেশন আমি কোন ভার্সনে রেখেছি, আমি .NET এর কোন ভার্সনে আমি কাজ করেছি, দ্যাটস ইট। সো আমরা ক্রেডিট দিলে আবার ক্রেডিট হবে, আমরা ক্রেডিটে যাচ্ছি না, ওই জিনিসটা দেখানোর জন্য এখানে আসছিলাম। আমাদের সেকেন্ড প্রজেক্ট দরকার নাই এখন, দরকার হবে যখন তখন কাজ করা যাবে। হ্যাঁ, সো এইটা হচ্ছে আমাদের হ্যালো ওয়ার্ল্ডের দিন। নেক্সট দিন আমরা আরো কিছু নিয়ে আলোচনা করব, আশা করি সাথে থাকবেন। সে পর্যন্ত ভালো থাকেন, আসসালামু আলাইকুম।